হালাল মাংসের নামে প্রতারণা করায় কার্ডিফের দুই ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। কার্ডিফের ইউনিভার্সাল ফুড লিমিটেডের মালিক হেলিম মিয়াকে 4 বছর 8 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। চ্যানেল এসে এ বিষয়ে একটি রিপোর্ট প্রচারিত হয় শুক্রবার। এরই ফলো আপ রিপোর্ট করছেন আমাদের প্রতিনিধি মুস্তাফা সালে লিটন। সাউথ ওয়েলসের বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্ট ও টেকওয়ে ব্যবসায় হালাল মাংস সরবরাহের নামে প্রতারণা করায় দুই ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করেছে মার্থা টিডবিল ক্রাউন কোর্ট। এতে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ইউনিভার্সাল ফুডের মালিক হেলিম মিয়াকে 4 বছরেরও বেশি কারাদণ্ড প্রদান করা হয়েছে। হেলিম মিয়া ও তার সহযোগী নোয়াফ রহমানের তত্ত্বাবধানে কার্ডিফে ইউনিভার্সাল ফুডস লিমিটেড নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সাউথ ওয়েলসের বিভিন্ন অঞ্চলে হালাল মাংস সরবরাহ করে আসছিল। বর্তমানে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। এরকম একটি ঘটনা সত্যিই দুঃখজনক। এখানে একটা বিশ্বাসের মধ্যে আঘাত এসে গেল। আশা করি এরকম আর কেউ করবেন না। 2019 সালের জানুয়ারিতে কার্ডিফের ভেসেমার ক্লোজ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির গুদাম থেকে প্রায় 2840 কেজি হিমায়িত মাংস জব্দ করে কার্ডিফ অ্যান্ড দ্য ভেইল শেয়ার্ড রেগুলারিটি সার্ভিসেস। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিতে গিয়ে কর্মকর্তারা দেখতে পান অত্যন্ত নিম্নমানের স্বাস্থ্যবিধি মেনে সংরক্ষণ করা হচ্ছিল খাদ্যপণ্য। তদন্তকারী কর্মকর্তারা জানান, হেলিম মিয়া এবং নোয়াফ রহমান জেনে বুঝে ভোক্তাদের সাথে প্রতারণা করেছে। আদালতের রায়ে বলা হয়, এটি শুধু ধর্মীয় বিশ্বাসের অপব্যবহার নয়, জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। মুস্তাফা সালে লিটন, চ্যানেল এস নিউজ, কার্ডিফ।